পাকিস্তানের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। কারাগার থেকে তাকে বেসরকারি হাসপাতালে নেওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। তাহলে কি ইমরান খানের সঙ্গে সরকার কিংবা সেনাবাহিনীর কোনো সমঝোতার পথ তৈরি হচ্ছে? কি বলছেন পাকিস্তানের রাজনৈতিক ও আইন বিশেষজ্ঞরা? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। 2 দিনের মধ্যে এই নির্দেশ বাস্তবায়নের কথা বলা হয়েছে। আদালতের এমন সিদ্ধান্তের পরই পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রায় 3 বছর ধরে রাজনৈতিক পরিসর থেকে বিচ্ছিন্ন থাকা পিটিআইয়ের জন্য কি আবারও রাজনীতির মাঠে জায়গা তৈরি হচ্ছে? উঠছে সেই প্রশ্ন। রাজনৈতিক ও আইন বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, ইমরান খানের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা এখন আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। আলোচনায় এসেছে নতুন প্রদেশ গঠন ও নির্দিষ্ট সময়ের জন্য জাতীয় সরকার গঠনের মতো প্রস্তাবও। পাকিস্তানের সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তারিক মাহমুদ খোখরের মতে দেশটির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে। তার দাবি, এই পরিবর্তনের গতি ইমরান খান ও পাকিস্তানের পক্ষে যাচ্ছে। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশে অস্বস্তিতে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ, নওয়াজ বা PMLN দলটির কয়েকজন নেতা আদেশটির বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন। আইনমন্ত্রী আজম নাজির জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করবে ফেডারেল সরকার। বিশেষ করে ইমরান খানকে সরকারি হাসপাতালের পরিবর্তে বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছে সরকার। অন্যদিকে সাবেক ফেডারেল মন্ত্রী ফাওয়াদ চৌধুরী আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এটি সরকার ও পিটিআইয়ের মধ্যে আলোচনার পথ আরও এগিয়ে যাওয়ার ইঙ্গিত হতে পারে। তবে সবাই যে এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন তা নয়। একজন জ্যেষ্ঠ আইনজীবী আদালতের আদেশের বিস্তৃত প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, ইমরান খানের রাজনৈতিক বক্তব্যের উপর বিধিনিষেধ আরোপের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ইমরান খানকে ঘিরে পাকিস্তানের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণের আভাস। সরকার, সেনাবাহিনী ও পিটিআইয়ের মধ্যে সত্যিই কোনো সমঝোতা হচ্ছে কিনা, এখন সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের। তবে এখন পর্যন্ত সরকার, সেনাবাহিনী কিংবা পিটিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সমঝোতার ঘোষণা আসেনি। ফলে সুপ্রিম কোর্টের এই নির্দেশ পাকিস্তানের রাজনীতিতে কতটা পরিবর্তন আনে, সেটি এখন দেখার বিষয়।